স্বাধীনতার পূর্বে তেলেভাজার দোকান, যেখানে নাকি স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন তেলেভাজা খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এমন একটা তেলেভাজার দোকানের কথা শেয়ার করব, যেটা নর্থ কলকাতার বুকে প্রায় বহু বছর ধরে বিরাজ করছে। দোকানের নাম লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। এখানে নাকি স্বয়ং নেতাজি আসতেন তেলেভাজা খেতে। যে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু স্কটিশ চার্চ কলেজে পড়াশুনো করতেন, সেই সময় তিনি তার বন্ধুদের নিয়ে এখানে প্রায় আসতেন তেলেভাজা খেতে। জানা যায় নেতাজি নাকি তার জন্মদিনের দিন অর্থাৎ 23শে জানুয়ারির দিন সকলকে এখান থেকেই তেলেভাজা খাওয়াতেন। তাই আজও অবধি 23শে জানুয়ারির দিনটা এই দোকানে কিন্তু উদযাপন করা হয়। 23শে জানুয়ারির দিন সকাল থেকে এই দোকানে লাইন পড়ে যায় তেলেভাজা খাওয়ার জন্য, কারণ সেই দিন এখানে সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে তেলেভাজা খাওয়ানো হয়। এই দোকানে কিন্তু চাউমিনের চপ, সয়াবিনের চপ, মাশরুমের চপের মতো বিভিন্ন রকমের চপ পাওয়া যায়। তার পাশাপাশি আলুর চপ, বেগুনি, সিঙ্গারা এসব তো আছেই। চপের দামগুলো কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে নিলাম, তোমরা ভিডিওটা পজ করে দামগুলো একবার দেখে নিতে পারো। আর এর পরের বার নর্থ কলকাতায় এলে এই দোকান থেকে কিন্তু চপ ট্রাই করতে ভুলো না। তোমরা কারা কারা এর আগে এই দোকানে চপ ট্রাই করেছো আর কোন চপটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই দোকানে কিন্তু তেলে ভাজার পাশাপাশি বিভিন্ন শুকনো ভাজাভুজির জিনিসও পাওয়া যায়। নিমকি, চিড়ে ভাজার মতো বিভিন্ন জিনিসও তোমরা এখান থেকে চাইলে ট্রাই করতে পারো। এই দোকানে কিন্তু সারাদিনই অল্প বিস্তর মানুষ আসতেই থাকেন, তবে সন্ধ্যের পর এই দোকানে বেশ একটা ভিড় জমে। এই দোকানটা কিন্তু নর্থ কলকাতায় বেশ জনপ্রিয়। লোকেশনটা তোমাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা একবার চেক করে নিও। চলো তাহলে এই দোকানের কিছু ঝলক দেখে নেওয়া যাক। টিভির পর্দায় জনপ্রিয় বহু মানুষ কিন্তু এসেছেন এই দোকানে, আর চেখে দেখেছেন এই দোকানের নিত্য নতুন স্বাদের বিভিন্ন তেলেভাজা। আমাকে ভিডিও করতে দেখে এই দোকানের কাকু আমাকে ডেকে বিভিন্ন ছবি দেখালেন আর শেয়ার করলেন অনেক স্মৃতি। চলো তোমাদের সাথেও সেই সমস্ত স্মৃতিগুলো শেয়ার করে নেওয়া যাক। আমি এই দোকানে ট্রাই করেছিলাম পনিরের চপ, যেটা খেতে আমার মোটামুটি লেগেছিল, আর তারপরেই ট্রাই করেছিলাম আমের চপ, যেটা কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা এই দোকানে গেলে কিন্তু এই চপটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আবার কিছু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।